100% গ্যারেন্টেড অ্যান্ড ইফেক্টিভ পদ্ধতি। বন্ধুরা, গরমে মুরগি খাদ্য কম খায়, ফলে মুরগির ওজনটা কম হয়। তো গরমে মুরগির ওজন বৃদ্ধি করার কার্যকর পদ্ধতি, যা আপনারা হালকা পাতলা ঠান্ডা আছে এমন মুরগিতেও খাওয়াতে পারেন, মুরগির ওজন বৃদ্ধি হবেন এবং খরচা খুবই কম, সাধ্যের মধ্যে। হাজার হাজার টাকা ভিটামিন কিনে খাওয়াতে হবে না। বন্ধুরা, এরকম ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপে রাখবেন, যাতে আগামী দিনে এই ধরনের ভিডিও লোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারি। বন্ধুরা, আজকে আমি গরমের সময় মুরগির ওজন বৃদ্ধি করার খুব কম খরচে ঘরোয়া পদ্ধতি শেয়ার করছি, যা আপনারা সকলেই করতে পারবেন এবং সকলেই জিনিস দুটো পেয়ে। এর জন্য প্রয়োজন আমাদের আলু সেদ্ধ এবং পাউডার দুধ। মুরগিকে আলু সেদ্ধ খাওয়ালে ওজন কেন বৃদ্ধি হবে? আলু শর্করা কার্বোহাইড্রেট একটি চমৎকার উৎস, যা মুরগির শরীরে শক্তি যথেষ্ট দেয়। আলু খাওয়ালে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ করে 30 দিন বয়সের পর থেকে আলু সেদ্ধ খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায়। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম এবং ফাইবার রয়েছে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। বন্ধুরা, আর গুঁড়ো দুধ। দুধে মুরগির খাদ্যের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়, অর্থাৎ এফসিআরটা বাড়িয়ে দেয়, যার ফলে মুরগির ওজন দ্রুত বাড়ে। প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড। দুধে থাকা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড মুরগির পেশি গঠন ও শরীরের বৃদ্ধিতে সহায়তা করে। অনেক সময় ভ্যাকসিনের পর গুঁড়ো দুধ মিশিয়ে খাওয়ালে মুরগির ধকল কমে, মুরগির শরীর রোগ প্রতিরোধ বাড়ে। বন্ধুরা, আমরা গুঁড়ো দুধ ছাড়া প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, যা মুরগির ওজন বৃদ্ধি করতেও খুব কার্যকর। তো বন্ধুরা, আমরা কীভাবে খাওয়াবো, কোন বয়সে খাওয়াবো? যেহেতু এখন গরমকাল চলছে এবং এটা গ্রোথ প্রমোটার, তাই এটা আমরা সন্ধেবেলার ম্যাশে খাওয়াবো। যেহেতু গরমকাল, তো আপনারা হাজার পাখির জন্য 5 কেজি আলু সেদ্ধ করবেন। যদি এটা শীতকাল হয়, তাহলে আপনারা হাজার পাখির জন্য 10 কেজি আলু সেদ্ধ করবেন। গুঁড়ো দুধ শীতকাল বা গরমকাল দুটো ক্ষেত্রেই হাজার মুরগির জন্য 1 কেজি। এটা ব্যবহার করার সবথেকে ভালো বয়স 30 দিনের পরে। যদি মুরগির ঠান্ডা থাকে, তাহলে এর সাথে আপনারা লিভার টনিক যোগ করবেন না। কিন্তু যদি মুরগি সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে এর সাথে আপনারা লিভার টনিক দিতে পারেন, মানে আলু সেদ্ধ, পাউডার দুধ ও লিভার টনিক সুস্থ মুরগির জন্য। মুরগি যদি হালকা পাতা ঠান্ডা থেকে থাকে, সেক্ষেত্রে লিভার টনিকটা বর্জন করে শুধু আলু সেদ্ধ এবং গুঁড়ো দুধ খাওয়াবেন। কদিন খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন তো বলছি। বন্ধুরা, খাওয়াবেন যদি মুরগির ওজন কম থাকে, তাহলে এটা 5 দিন করবেন। আর যদি মুরগির ওজন ঠিকঠাক থাকে, তাও আপনি একটু ওজন বেশি চাচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনারা 3 দিন করবেন। 30 দিনের পরে 3 দিন, এটা মাথায় রাখবেন। কারণ যে কোনো গ্রোথ প্রমোটার ফার্মে শুরু করতে হয় মুরগি লিফটিংয়ের 7-8 দিন বা 10 দিন আগে, যাতে মুরগি সেটা খেয়ে দেহ ওজন বৃদ্ধি করতে পারে। আর বন্ধুরা, আলুটা ভালো করে সেদ্ধ করবেন এবং খোসা যেন না থাকে। খোসা দিলে অসুবিধা হবে, খোসা দেবেন না। খোসা ছাড়িয়ে অল্প ম্যাশের সাথে, মানে ঘন্টা 2-2.5-এর মধ্যে খাবে সেরকম ম্যাশের সাথে আলু সেদ্ধ মিশিয়ে নেবেন। এবং পাউডার দুধ, আপনারা মিল্ক পাউডার দেখবেন বড় বড় মুদিখানার দোকানে বা মিষ্টির দোকানে, যেগুলো আপনারা দই করতে বা মিষ্টির কাজে ব্যবহৃত হয়, সেই ধরনের পাউডার দুধ নিয়ে আসবেন, যার এমআরপি 350-400 টাকার মধ্যেই হয়ে যাবে আশা করি 1 কেজি পাউডার দুধ। 3 দিন খাওয়ালে হাজার পাখির জন্য 3 কেজি লাগবে। আর যদি মনে করেন যে একটু কম খাওয়াবেন, সেটা 2 কেজি এনে 3 দিন করতে পারেন 1000 মুরগির জন্য, এর কমে হবে না। দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে, যদি মুরগির ঠান্ডা না থাকে, লিভার টনিক যোগ করবেন 1000 মুরগির জন্য 200 ml দিয়ে 3টে খাওয়াবেন। মুরগির ওজন পার ডে 70 থেকে 80 গ্রাম বৃদ্ধি হবে। 70 থেকে 80 গ্রাম বন্ধু পার ডে ওজন বৃদ্ধি হবে, যদি আপনারা মুরগিকে আলু সিদ্ধ আর আপনার দুধ একসাথে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এটা খুব সহজ, এটা সব জায়গাতেই পাওয়া যাবে, এমন কোনো কঠিন জিনিস না যে পাবেন না কোথাও, আপনারা সবাই খাওয়াবেন। এছাড়া বন্ধুরা, আলু যদি আপনারা খাওয়াতে পারেন, মুরগির ওজন তো বাড়তে হচ্ছেই। আর বাণিজ্যিক খাবার যেহেতু আপনারা কিনে খাওয়াচ্ছেন অথবা কোম্পানির থেকে খাবার নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এফসিআরটা ভালো হওয়া খুবই প্রয়োজন। আলু সেদ্ধ ও দুধ খাওয়ালে আপনাদের এফসিআরটা খুব ভালো আসবে, আপনাদের কস্টিং অনেকটাই কম হবে। আর যদি আপনারা আলু সেদ্ধ খাওয়াচ্ছেন, আপনাদের এলাকায় আলু কম দামে পাওয়া যায়, তাহলে আপনারা হাজার মুরগে 10 কেজি আলু ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন, দেখবেন মুরগির গ্রোথ খুব ভালো আছে। আর এই সময় যদি সম্ভব হয়, জলে আপনারা একটু এনজাইম দেবেন, এতে মুরগির খিদেটা আরও বাড়বে, খাদ্য তাড়াতাড়ি খাবে। ম্যাশটা একটু অফ করে দেবেন, তাড়াতাড়ি যেন খেয়ে নেয়, তারপর রাত্রে ভরপেট খাবার খাবে, সেরকম খাবার আপনারা দেবেন। বন্ধুরা, ইন্টিগ্রেশন পদ্ধতিতে যে মেডিসিন আপনারা কিনছেন, সেটা কিন্তু কোম্পানি আপনাদের কাছ থেকে পয়সা কেটে নিচ্ছে বা কেটে নেবে। তো সেই জন্য বন্ধুরা, এটা কম খরচে হবে, কারণ 1 লিটার ভিটামিন এর দাম প্রায় 1200-1300 টাকা, বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনারা হিসাব করে দেখবেন, যেটা ভালো হয় সেটা করবেন। বন্ধুরা,
এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে মুরগি তৈরি করার টিপস আমার চ্যানেলে প্রতিদিন পেয়ে যাবেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয় সেই সব বিষয়ে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা টিপবেন। ভিডিও প্রস্তুত করতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। একদম নতুন চ্যানেল আমার ভিডিও করার অভিজ্ঞতা নেই। এই 2-4 দিন ভিডিও করছি, যেটুকু তথ্য আমি জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা উপকৃত হন এবং ভিডিও দেখে লাভবান হতে পারেন। ভিডিও দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।